সরকারের মাটি মাল বেশি খাটি, সেটাই আমাদের উদ্দেশ্য। 3201 3202 3200 নাই যাও। ভালো মানের লিচু খাইতে গেলে ঈদের পরে চায়না থ্রি, তারপরে আপনার হবে বোম্বাই লিচু, তারপরে হবে মাদ্রাজি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব দিনাজপুরের জনপ্রিয় লিচুর হাট। এছাড়াও পাইকারি এই হাটের বিভিন্ন লিচুর দাম ও বিক্রি নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি দিনাজপুর থেকে। গ্রীষ্মকাল মানেই ফলের রাজত্ব, আর লিচু তার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি ফল। বিভিন্ন ধরনের সুগন্ধি চালের পাশাপাশি সুস্বাদু লিচুর জন্য দেশজুড়ে আলাদা পরিচিতি আছে দিনাজপুর জেলার। রসালো এই ফলটি খেতে যেমন মিষ্টি, তেমনি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। রসালো এই ফলের স্বাদ নিতে এই যাত্রায় চলে এসেছি দিনাজপুরের কালীতলা হাটে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন দিনাজপুর কালীতলা হাটে আছি। তো মূলত উদ্দেশ্য ছিল লিচু কেনার। পাইকারি দাম হিসাবে ঠিক আছে, বাট ঢাকাতে একটু আরো বেশি নিত। দিনাজপুরের লিচুর সবচেয়ে বড় বাজারগুলোর মধ্যে অন্যতম শহরের কালীতলা এলাকার নিউ মার্কেট। স্থানীয়ভাবে এই জায়গাকে কালীতলা লিচুর হাট নামেও ডাকা হয়। সকাল থেকে রাত 10টা পর্যন্ত বাজারে লিচু বিক্রি হয়। লিচুর মৌসুমে প্রতিদিন কৃষকেরা ভ্যান ভর্তি করে লিচু নিয়ে আসেন বাজারে। তারপর শুরু হয় নিলাম। নিলামে যার দাম সবচেয়ে বেশি হবে সে পাবে ভ্যান ভর্তি লিচুর মালিকানা। প্রতিদিন লাখ লাখ টাকার লিচু বিক্রি হয় এই বাজারে। এবছর কালীতলা বাজারে জমে উঠেছে লিচু বেচা কেনা। আজকে কত দাম লিচুর? চায়না থ্রি বিক্রি করতেছে 1400-1500 টাকা সব। আচ্ছা, শুধু আপনার কাছে চায়না থ্রি আছে? চায়না থ্রি আছে, ওই সাইডে বেদেনা আছে। বেদেনা কত করে? বেদেনা 700 টাকা সব। 700? আচ্ছা, এর থেকে কি কম রাখা যায়? নিলে একটু কমার সময় রাখা যাবে, 1300 করে রাখা যাবে। প্রতিটি দোকানে সবুজ পাতা বিছিয়ে তার উপর লিচু সাজিয়ে রাখা হয়েছে। ক্রেতাদের আকৃষ্ট করতে হাঁক ডাক দিচ্ছেন বিক্রেতারা। এরই মধ্যে বাজারে এসেছে মাদ্রাজি, বেদেনা, বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু। বর্তমানে খুচরায় মাদ্রাজি 100 লিচু সর্বনিম্ন 250 থেকে 400 টাকা এবং বেদেনা ও চায়না থ্রি সর্বোচ্চ 500 থেকে 1400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। এবছর দাম কিছুটা সহনীয় হয়, স্বস্তিতে আছেন ক্রেতারা। ভালো মানের লিচু কি ঈদের পরে? ঈদের পরে হবে। ভালো মানের লিচু খাইতে গেলে ঈদের পরে চায়না থ্রি, তারপরে আপনার হবে বোম্বাই লিচু, তারপরে হবে মাদ্রাজি, গোলাপি, চায়না টু। এখন মনে করেন 400 থেকে 700 টাকা বাজার চলতেছে বেদেনা। আর মনে করেন যে মাদ্রাজি চলতেছে 250 থেকে 350। আর আপনার ইয়া চলতেছে চায়না থ্রি, কেবল মার্কেটে আসা শুরু, ওটা চলতেছে 1200 থেকে 1400 টাকা। যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে? যোগাযোগ করতে চাইলে আমার এই ফোনের মাধ্যমে যোগাযোগ করবে, নাম্বারটা দিয়ে দিব। হ্যাঁ, নাম্বারটা দিয়ে দিব। বাজারে ওঠা এসব লিচু অনেকগুলো এখনো পরিপূর্ণভাবে পাকেনি। কৃষি বিভাগের ক্যালেন্ডার অনুযায়ী মাদ্রাজি ছাড়া অন্য জাতের লিচু বাজারে আসার সময় হয়নি এখনো। তাদের হিসেব মতে জুনের 10 তারিখ থেকে লিচু বাজারে আসার কথা ছিল। লিচু ব্যবসায়ীদের সাথে কথা বলে যতদূর জানতে পারলাম তা হলো এবার লিচুর ফলন বেশ ভালো হয়েছে। কিছু বাগানের লিচু আগে পেকে যাওয়া বাজারজাত করছেন লিচু ব্যবসায়ীরা। সরেজমিনে বাজার ঘুরে দেখা যায় প্রতিটি দোকানে পাওয়া যাচ্ছে মাদ্রাজি, বেদেনা, বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচু। পরিপূর্ণ পেকে লাল বর্ণ কিংবা খয়েরি হওয়া লিচু বাজারে নিয়ে আসা হয়েছে। পাকা সুস্বাদু লিচুর গায়ে লাল ও সবুজ রঙের মিশেল থাকে। অতিরিক্ত লালচে বা গাঢ় রঙের লিচুতে রাসায়নিক ব্যবহারের সম্ভাবনা থাকে বেশি। তাই ভালো মানের লিচু কেনার আগে অবশ্যই যাচাই করাটা জরুরি। আপনারা যদি লিচু কিনতে চান তাহলে দিনাজপুরের এই কালীতলা হাটে আসতে পারেন। তো এখানে কম দামে অনেক লিচু পেয়ে যাবেন। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যদি পরিচিত কেউ থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আমি ডেসক্রিপশন বক্সে রুস্তম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিব। আপনারা যদি
তার সাথে যোগাযোগ করেন, কমে লিচু কিনতে পারবেন। সরকারের মাটি মাল বেশি খাটি, সেটাই আমাদের উদ্দেশ্য। আপনার কি বাগান আছে? জি বাগান আছে, বাগানেও মাল বিক্রি করি আমি। আচ্ছা আচ্ছা, কিনে নিয়ে আসেন? এগুলা মাল এখানে কিনা, বাগানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। আর সারাদিন ঘোরাঘুরি করে এখন লিচু কিনে চলে যাব। তো আপনারা যদি দিনাজপুরে এই কালীতলা হাটে আসতে চান তাহলে সুলভ মূল্যে লিচু পেয়ে যাবেন। কালীতলা হাট থেকে এখন বিদায় নিচ্ছি, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবুজে শ্যামলে মনোমুগ্ধকর দিনাজপুর জেলা। প্রতি বছর এই জেলায় উৎপাদিত লিচু সারা দেশেই বাজারজাত করা হয়। আপনারা যারা আমার মতো লিচু পছন্দ করেন তারা চাইলে একদিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী ঘুরে আসতে পারেন দিনাজপুরের কালীতলা বাজার থেকে, আর নিতে পারেন গ্রীষ্মের রসালো ফলের স্বাদ। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না, লিচুর রাজ্য হিসেবে খ্যাত দিনাজপুর থেকে এই যাত্রায় বিদায় জানাচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live